বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম এই সিজনে চুকাই পাতা বা খলিফা পাতা যেই বলেন না কেন, আমাদের সিলেটি ভাষা খলিফা পাতা বলে। এক জায়গাত একত্র রকম গাছ বলে বা পাতা বলে। এটার গুটা থাকে লাল, বা পাতার ফুলটা যদি থাকে সাদা তাহলে গুটাটাও থাকে সাদা। দুই রকমের গাছ হয়। এই যে গাছের পাতাটা সেটা হলো লাল গুটার পাতাটা। এটা দিয়ে আমি ভর্তা করব, খুব মজাদার এই ভর্তা হয়। আমি দেখতে পাচ্ছেন বেছে নিতেছি কীভাবে। আমার হাজব্যান্ড 3-4 আটি এনেছেন ভর্তা খাওয়ার জন্য। আমি পাতাগুলা একটি একটি করে দেখে বেছে নিতেছি। আপনারাও এইভাবে নেবেন। এখন গ্রাম অঞ্চলে গাছ থাকে গ্রাম অঞ্চলে, আর টাউনে কিনতে পাওয়া যায়। এই সময় এই পাতাটার ভর্তা বা টক খুব মজাদার হয়। আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আপনারা আর রসুন ছোটো ছোটো গুল গুল করে কেটে নিয়েছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি আমার পরিমাণ মতন নিয়েছি। ভর্তায় সবসময় একটু রসুনটা লাগে বেশি, তাই আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। একটি লুয়ারি বসিয়ে সেই লুয়ারিতে পাতাগুলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সাথে দিয়ে দিব লবণ 1 চিটা, মানে অর্ধেক চা চামচ। এটা সিদ্ধ হয়ে খুব পরিমাণ কম হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আধা চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আর সাথে কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচ কুচিগুলা। আপনারা জাল পরিমাণ মতন আপনারা দিতে পারেন। আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ জালটা কম হবো। শুকনা মরিচ 4-5টা বেছে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পাতাটা এইরকমই, যত হইল না কেন আপনার 3 ভাগের 1 অংশ সিদ্ধ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি এই পাতাটা সিদ্ধ হয়ে যায়। পাতার পানি দিয়ে পাতাটা সিদ্ধ হবে, এর সাথে কোনো পানি দেওয়া লাগবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই পাতাটাকে গুটে নেব এই লোয়ারির ভিতরেই। কেটে নেওয়ার কারণে বোঝা যাচ্ছে একবারে নিরখ হয়ে গিয়েছে, সিদ্ধটা হয়ে গিয়েছে। আমি এইভাবে নেড়ে চেড়ে এই পাতাটাকে জাল দিয়ে সিদ্ধ করে পানিটা টেনে নেব। পানিটা যখন টেনে যাবে তখন আমি কিছু পরিমাণ চিনি দিব, কারণ এটার খুব বেশি টক আমার বাচ্চারা খেতে চাইবে না। আর এই পাতাটা কিন্তু খাওয়া খুব ভালো। এর গুঁড়াটাও কিন্তু অনেক রোগের ঔষধ। আগের দিনে মানুষেরা এটা খেত। এখন খুব কম সংখ্যা মানুষ এগুলা চিনে। দেখতে পাচ্ছেন কিভাবে নিরখ হয়ে গিয়েছে, একবারে পানিটাও টেনে গিয়েছে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আর আস্তা যদি পাতা সিদ্ধ দেন তাহলে পাটায় পিষে নিতে পারেন। আমি চিনি নিতেছি পরিমাণ মতন, 1 টেবিল চামচ চিনি দেব। খুব মজা হয় এই চিনিটা দেওয়ার কারণে, টক মিষ্টি জাল খুব ভালো লাগে ভর্তাটা খেতে। আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন। আমার কথা ঠিক নি না বেঠিক? একবার খেলে এই ভর্তাটা বারবার খেতে চাইবেন। এখন গ্রাম অঞ্চলেও কিনতে পাওয়া যায়। আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে। এর গুঁটাটা দিয়ে আমি জেলি বানাই বা টক রান্না করি। আপনাদের কাছে ভিডিও যায় যদি এর গুঁটাটা যখন ধরবে, আমার হাজব্যান্ড আনে যদি। আর এর আগের ভিডিও আছে, আমি টক রান্না করে দেখিয়েছি এবং জেলি বানিয়েছি এর লাল গুঁটা দিয়ে।
দেখতে পাচ্ছেন আমার কুচাই পাতাগুলা বা খলিফা পাতাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, চিনিটা গলে মিশে গিয়েছে এর সাথে। এখন অন্য চুলা বা একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে পরিমাণ মতন সরষের তেল বা কাঁচা তেল যেটা বলে সেটা দেব। ভর্তাতে কাঁচা তেল দিলে ভালো লাগে খেতে, তাই পরিমাণ মতন আমি কাঁচা তেলটা দেব। তেলটা গরম হয়ে গেলে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সরি আছি আপনাদের কাছে, আমি 4টা শুকনা মরিচ আগে ভেজে নিয়েছি এই তেলে, আমি খাবো বা ডেকোর করার জন্যে। মরিচগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন রসুন কুচি দিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণটা আমি একটু বেশি দিলাম। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ আপনারা দিতে পারেন রসুন পেঁয়াজ। আর সবগুলো ইচ্ছা করলে এইভাবে ভেজে আপনারা পাটায় পিষিয়ে নিতে পারেন বা ব্লেন্ডার করতে পারেন। আমি পিষবো না, ব্লেন্ডার করব না, কারণ এইভাবেই আমার গলে গিয়েছে। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটা ভেজে নেব। কালারটা হয়ে গিয়েছে গোল্ডেন কালার। আমি পাতাগুলা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আপনারা আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আর খুব মজার একটি গ্রান আসতেছে। যারা রান্না করবেন এইভাবে তখন তারা বুঝতে পারবেন, ভিডিও দেখলে বোঝা যাবে না। এইভাবে এখন পাতা সিজন আছে, আপনারা এনে রান্না করতে পারেন। আবারও বলছি, এই পাতাটা কিন্তু খুব উপকারী একটি পাতা। ধনে পাতা কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ভিডিও দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আর এইভাবে এই সিজনে করে খেতে পারেন এই পাতাটা এনে। এটা এক এক দেশে এক এক রকম পাতা বলে, আর কি বলবো। আসসালামু আলাইকুম।